নমস্কার, পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে আমি স্বরচিত একটি গল্প নিয়ে আলোচনা করতে যাচ্ছি। গল্পটির নাম হলো অন্ধকারের ছায়া। কলকাতার ব্যস্ত শহরের মধ্যবিন্দুতে বাস ঈশানী দত্তর। সে একজন উঠতি অনুসন্ধানী সাংবাদিক, যার স্বপ্ন সত্য ও রহস্য উন্মোচন করা। একদিন পুরনো কাহিনী নিয়ে রিসার্চ করতে গিয়ে ঈশানী একটি ভয়ঙ্কর মিথের সন্ধান পায়, একটি রহস্যময় ছবি যার নাম অন্ধকারের ছায়া। এই ছবিটিতে ঘিরে রয়েছে অভিশাপের গল্প। শোনা যায় যে এই ছবি নিজের কাছে যে রাখে তার জীবন অমঙ্গল ও মৃত্যুর ছায়ায় ঢেকে যায়। ঈশানীর অনুসন্ধান তাকে শহরের প্রান্তে একটি পরিত্যক্ত প্রাসাদের খোঁজে নিয়ে যায়। সেই প্রাসাদেই একসময় ছবিটি ছিল বলে জানা যায়। প্রাসাদটি ঘিরে রয়েছে কুয়াশার মতো গা ছমছমে পরিবেশ, পুরনো দরজা, ভাঙা জানলা আর প্রাচীন গন্ধে ভরা প্রাসাদটি যেন নিজেই কোনো গোপন কথা বলতে চাইছে। তদন্ত করতে গিয়ে ঈশানী জানতে পারে এক শিল্পী, যার নাম দেবাশিস সেন, ছবিটি এঁকেছিলেন প্রায় বছর 30 আগে। দেবাশিস এরপর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। ছবিটি নিয়ে শহরে ঘটে যাওয়া বেশ কিছু অস্বাভাবিক মৃত্যুর ঘটনাও তার নজরে আসে। সব শিকারী তাদের মৃত্যুর আগে একটি রহস্যময় চিঠি পেয়েছিল। তবে ঘটনাগুলো আরও অদ্ভুত হতে শুরু করে যখন ঈশানী বুঝতে পারে কেউ তাকে অনুসরণ করছে। রাতে ঘুমের মধ্যে ফিসফিসানি শব্দ, জানলার বাইরে ছায়ামূর্তি আর তার ডেস্কে রেখে যাওয়া অচেনা চিঠি তাকে ক্রমশই আতঙ্কিত করে তোলে। ঈশানী বুঝতে পারে এই রহস্যের সঙ্গে একটি শক্তিশালী গোপন গোষ্ঠী জড়িত। তারা এই ছবির সত্য লুকিয়ে রাখতে চায় এবং ছবিটির কাছে যাওয়ার চেষ্টা করলেই মৃত্যুর ছায়া নেমে আসে। কিন্তু সত্যের প্রতি ঈশানীর অদম্য আকর্ষণ তাকে পিছু হটতে দেয় না। সে জানতে পারে এই ছবির রহস্যের সঙ্গে তার নিজের অতীতও জড়িত রয়েছে। একের পর এক ভয়ঙ্কর সত্য সামনে আসতে থাকে। ঈশানী বহু প্রতিকূলতা পেরিয়ে অবশেষে এই পরিত্যক্ত প্রাসাদে সবচেয়ে গোপন কক্ষে প্রবেশ করে। একটি পুরনো বইয়ের তাকের পেছনে লুকোনো ছিল একটি সরু সিঁড়ি, যা তাকে নিয়ে যায় প্রাসাদের ভূগর্ভস্থ একটি অন্ধকার চেম্বারে। চেম্বারটিতে সাদা মোমবাতির আলোয় আলোকিত, আর তার কেন্দ্রে রাখা ছিল এই অভিশপ্ত ছবি, যার নাম অন্ধকারের ছায়া। ঈশানী ছবিটির সামনে দাঁড়িয়ে থমকে যায়। এটি একটি অসম্ভব সুন্দর চিত্রকর্ম, তবু ছবিটির প্রতিটি রঙে যেন এক অদ্ভুত ভৌতিক আকর্ষণ ছিল। তার মনে হয় ছবিটি যেন তাকিয়ে আছে তারই দিকে, তার ভেতরে সব ভয় ও গোপন কথা জানে। হঠাৎ করেই কক্ষটি পূর্ণ হয়ে ওঠে ছায়া মূর্তির উপস্থিতিতে। এই গোষ্ঠীর সদস্যরা, যারা নিজেদের ছায়ার পাহারাদার বলে পরিচয় দেয়, ঈশানীকে বাধা দেওয়ার চেষ্টা করে। তারা বলে, তুমি যা জানতে এসেছ তা জানলে শুধু তোমার নয়, পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তবু ঈশানী থামে না। চেম্বারের দেয়ালে একের পর এক রহস্য লেখনী দেখে সে বুঝতে পারে ছবিটি আসলে দেবাশিস সেনের নয়। এটি একটি প্রাচীন চিত্রশিল্পী তৈরি করেছিলেন, যিনি বিশ্বাস করতেন মানুষের সবচেয়ে গোপন ইচ্ছা আর ভয়গুলোকে বন্দি করলে যে শক্তি অনন্তকালের জন্য সংরক্ষিত হয়। দেবাশিস সেন সেই ছবি খুঁজে বের করে পুনরায় তাকে আঁকতে গিয়ে তার নিয়ন্ত্রণ হারান এবং আত্মহত্যা করেন। ঈশানী আরও জানতে পারে এই ছবি শুধু একটি চিত্রকর্ম নয়, এটি হলো মানুষের লোভ, ঘৃণা আর অপরাধের একটি প্রতীক, যা যুগ যুগ ধরে মানুষকে নিজের অন্ধকারের দিকে মুখোমুখি করেছে।
গল্পটি আসলে একটি অভিশাপ নয়, বরং তা হলো একটি আইন, যা তার সামনে দাঁড়িয়ে মানুষকে নিজের সবচেয়ে অন্ধকার দিকটি দেখায়। শেষ মুহূর্তে এসে ঈশানী সিদ্ধান্ত নেয় এই ছবির আর কোনো ক্ষতি সে করতে পারবে না। সে ছবিটিকে ধ্বংস করার চেষ্টা করে, কিন্তু গোষ্ঠীর এক সদস্য তাকে থামিয়ে দেয়। তিনি বলেন, ছবিটি ধ্বংস করলে এই অভিশাপ আমাদের সকলের ওপর চিরতরে ছড়িয়ে পড়বে। আমরা এখানে একে সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়েছি, কিন্তু এটা মুক্ত হলে পৃথিবীর অন্ধকারে ঢেকে যাবে। ঈশানী এক দ্বিধার মধ্যে পড়ে। ছবিটি ধ্বংস করলে হয়তো এই চক্রের শেষ হবে, কিন্তু তার ফলাফল ভয়ানক হতে পারে। ঈশানী শেষ পর্যন্ত ছবিটি ধ্বংস না করে সেটি আবার সেই গোপন চেম্বারে সিল করে ফেলে এবং সেই প্রাসাদকে চিরতরে ধ্বংস করার ব্যবস্থা নেয়। তবে বের হওয়ার সময় সে একটি রহস্যময় চিঠি পায়, যাতে লেখা, তুমি অন্ধকার সত্য জানতে পেরেছ, কিন্তু অন্ধকার তোমাকে ছেড়ে যাবে না। ঈশানী ফিরে আসে, কিন্তু তার জীবনে সব কিছু বদলে যায়। প্রতিদিন সে অনুভব করে কোনো এক ছায়া তাকে অনুসরণ করছে। এই গল্পটি শেষে আমি প্রশ্ন রেখে যেতে চাই যারা শুনছেন গল্পটি তাদের কাছে, অন্ধকারের ছায়া কি সত্যি শেষ হয়েছে, নাকি এটি কেবলমাত্র একটি নতুন শুরু? এই প্রশ্ন আপনাদেরকে আশা করি গভীর রহস্যের মধ্যে ডুবিয়ে রাখবে। আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে গল্পটি কেমন লাগলো। একদমই নতুন গল্প। প্রত্যেকে আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে পাশে থাকবেন, যাতে আমি আরও গল্প নতুন নতুন লিখতে আগ্রহী হই।